পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন বাগান বাড়ি মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি। ভাগীরথী মা গঙ্গা জল লক্ষ্মীপাত সিং ইন্দুবা ৩য় নম্বর ঘরে জগৎ দেবের সঙ্গে রাস্তা করেছিলেন। রাত হলে হীরামণি মুক্ত সোনা চোরাই কারবার চালাতেন। প্রকৃতপক্ষে 1847 সালে মুর্শিদাবাদে একটি বন্যা হয়, যেখানে সিরাজদৌল্লা হীরা জেলা জগৎ দেবের ডুবে যায়। প্রকৃতপক্ষে এটা কিন্তু আগেকার দিনে কপি কল দ্বারা জল তোলা হতো। সেই টাইমে বলা হয় স্ট্যাচুটাকে কেউ যদি চুরি করতো তার হাতে কবজি কেটে নেওয়া হতো। পরবর্তীকালে একটা চোর ধরা পড়ে যায়, তার জন্য দেখবেন মাইকেলাঞ্জেলো স্ট্যাচু পায়ের পাশে দিবাকর ভাস্কর হাতে কবজি কাটা শোয়া আছে। তো কাঠগোলা বাগানের মোট 14টা সিংহ আর এগুলো সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার 4 ভাইকে গিফট করেছিলেন। 4 ভাই বসতেন, দাবা পাশা খেলতেন, ব্রিটিশ সরকারকে শো দেখিয়েছিলেন, ব্রিটিশদের আন্ডারে বসবাস করে। এটাই এনাদের ছিল প্যালেস ঘাট। দাদা আগেকার দিনে সানঘাট চারিকোনায় সিঁড়িবাঁধানো গম্বুজ ঘর আছে, আজকের দিনে এটা প্যালেস ঘাট। হচ্ছে নাগেশ্বর গণেশ সব থেকে ধুমধাম পুজো বোম্বে মহারাষ্ট্রে করা হয়। রাজস্থানের বাসিন্দা বিগ্রহগুলি স্থাপিত করে গেছেন। এটা সেই নাচমহলে বেদি। এই নাচমহলটা আগে ফেলা ছিল, মানে ফাঁকা ছিল না, আগে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল। এখানে আগে মেন ব্র্যান্ড স্ট্যান্ড বাজানো হতো, মানে সামনে এখানে মশল ব্যবহার করা হতো। দিল্লি লাখনি আংলোবাজি হীরাবাই আসতেন। আগে নাচতেন বাইজিরা, কিন্তু দেখতেন নবাবরা, কিন্তু এখন নাচি টুরিস্ট দেখি আমরা। আগে হ্যাঁ দাদাবাড়ি আশ্রম এটা এনাদের। অনেকে বলে আমজাম কাঁঠাল, কিন্তু গাছের নামটি চাপা। এটা বাইরে থেকে লাগে মোটা, ভিতরটা আসলে ফাঁপা। 4 চাকা গাড়ি, এটা হচ্ছে এনাদের 4 চাকা গাড়িটা হচ্ছে কলকাতা ভবানীপুরে রাখা ছিল, 1 মাস হলো রাখা আছে দাদা। গোলাপ বাগান চাষ করার সময় একটু হনুমানজি বিগ্রহ পাওয়া যায়, যেটা সামনে স্থাপিত করে রাখা আছে। আর লাস্ট মন্দির জৈন মন্দির, ভিতরে আছে আদিনাথ পরেশনাথ ঋষভদেবের বিগ্রহ। নমস্কার, আমি চিরঞ্জিত সরকার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি মুর্শিদাবাদের কাঠগোলা বাড়িতে। তাই চলুন আজকে কাঠগোলা বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাই, আর এই কাঠগোলার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরি। মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহর, নবাবের শহর। সেই শহরে আজকে চলে এসেছি। চলুন আজকে ভিডিও দেখতে দেখতে এই নবাবের শহরের এই কাঠগোলা বাগানের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরি। তাই চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। মাত্র 20 টাকার বিনিময়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে চলে আসলাম আমরা কাঠগোলা বাগানবাড়ির মূল গেটের সামনে। চলুন তাহলে এবার ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকেই দেখলাম বিরাট বড় একটি তরুণ, তারপরে অনেক আম গাছ, সেই আম গাছের মাঝেই আছে সুন্দর একটা রাস্তা, আর প্রচুর দর্শনার্থী আজকে এই কাঠগোলা বাগান বাড়িতে এসেছে। চলুন তাহলে আপনাদের সমস্ত কিছু এক এক করে দেখানো যাক। চারিদিকে আম গাছ, তার আম গাছের মাঝেই এখন আমরা সামনে এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। চলুন তাহলে আগে টিকিটটা কেটে নিই, তারপরেই কত টিকিটের প্রাইস সমস্ত কিছু আজকে থাকবে এই ব্লগের মধ্যে। এখানে দেখার কি কি আছে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। টিকিট কেটে নিয়েছি সামনে যাওয়ার জন্য। এটা 40 টাকা করে পড়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এবার আমরা যাব সামনের দিকে। চলুন তাহলে সামনে যাওয়া যাক। সামনে কি কি আছে সমস্ত কিছু আজকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে সামনে গিয়ে একটা গাইড করা যাক, তাহলে পরে সমস্ত কিছু তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। দেখি সামনে কোনো গাইড পাওয়া যায় নাকি, তাহলে কত টাকা তারা চার্জ করে সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে তারা সমস্ত কিছু ভালোভাবে বলতে পারবে এই কাঠগোলা বাগানের ঘটনা। সাইজি আমার নামটি হচ্ছে কৌশিক রায়, কাঠগোলা বাগান আমি গাড়িতে যুক্ত আছি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 6294798433। দিদিভাই দাদা ভাই, আপনারা যে স্পটে প্রবেশ করলেন, তো স্পটটির নামটি কি জানেন? কাঠগোলা। টিটোতায় লেখা আছে, কিন্তু অরিজিনালি কাঠগোলার নামটি হচ্ছে কাঠগোলাপ ফুলের বাগানবাড়ি। এই বাগানবাড়ির মধ্যে বলতে কি আগেকার দিনে গোলাপ এবং কাঠের ব্যবসা হতো, আর এই ব্যবসাটা চালু করেছিলেন এই যে ঘোড়ায় চড়ে 4টি স্ট্যাচু চারিকোনায় আছে 4 ভাই। এনাদের বড় ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মীপাত সিং দুগড়। এনাদের স্ট্যাচু দেখে বুঝতে পারবেন না, অয়েল পেন্টিং ভিতরে দেখানো হবে। এনারা রাজস্থানের লোক, মুর্শিদাবাদে এলেন 1780 সাল। সিরাজদৌল্লা মারা যাওয়ার 24 বছর পর
সেই টাইম ছিল ব্রিটিশ পিরিয়ড। আর পরাধীন নবাব হচ্ছেন মির্জাফরের সব থেকে ছোটো ছেলে নবাব মুবারকদৌল্লা। লাখিপাত ওনাকে 1200 স্বর্ণমুদ্রা দিয়ে 260 বিঘা ল্যান্ডের জমি লিজে নিয়েছিলেন। জমির মধ্যে গোলাপ আর কাঠের ব্যবসা চলাকালীন বাংলা বিহার উড়িষ্যার মধ্যে নাম পড়ে কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। কিন্তু বর্তমানকালে কি গোলাপের জায়গায় আম বাগান। গোলাপের বাগান ভিতরে দেখানো হবে, কাঠের ব্যবসাটি বন্ধ, শর্টে কাঠগোলা বাগান বাড়ি। আর যে গেটটিতে প্রবেশ করলেন গেটটির নাম নহবতখানা গেট। গেটে বাইরে আছে আপনাদের গাড়ি, আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি। বলবো সব পুষতে এগুলো। আপনারা এই লাইনে আসুন। এই যে মডেলটাকে কাঠগোলা বাগানে, এই মডেলটিকে দেখে মনে হয় বাউরির এটা হচ্ছে উপরের নম্বর, সব থেকে 3য় নম্বর ঘর। প্রকৃতপক্ষে এটা দূর থেকে মনে হয় কাঠের, কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে বেলে পাথরের কাজে, রাজস্থানী মডেল। ইয়াস, আমরা যে ঘরে আপনাদেরকে প্রবেশ করলাম এটা প্রকৃতপক্ষে এনাদের হচ্ছে বাউরি, মহিলাদের স্নান করার জায়গা। সেই টাইমে ছিল কাঠগোলা ফুলের বাগান বাড়ি, ছিল ব্রিটিশ সরকারের চোখে ধুলো দেওয়া। বাউরি নাম করে মহিলাদেরকে রাখতেন যাতে ইংরেজদের কোনো গুপ্তচর আসতে না পারে। প্রকৃতপক্ষে এটা কিন্তু আগেকার দিনে আগেকার দিনে কপিকল দ্বারা জল তোলা হতো। আমরা মিডিল পয়েন্টে দাদা ঘরে আছি, আর সামনে যে জলটিকে ফলো করছেন এটা কিন্তু ভাগীরথী মাগঙ্গা জল। লাখিপাত সিং ইন্দুবা 3য় নম্বর ঘর দিয়ে জগৎ সিং সঙ্গে রাস্তা করেছিলেন, রাত হলে হীরামণি মুক্ত সোনার চোরাই কারবার চালাতেন। প্রকৃতপক্ষে 1847 সালে মুর্শিদাবাদে একটি বন্যা হয়, যেখানে সিরাজদৌল্লা হীরা জেলায় জগৎ সিং ডুবে যায়। বরদাসী ভাগীরথী জল গুপ্তসঙ্গের ভিতরে প্রবেশ করে কাঠগোলা বাগানে বাউলিতেই ডুবে যায়। জায়গাটি আজকে ধরা পৌঁছা হয়ে যায় ইতিহাসের পাতায় নাম কাঠগোলা বাগানের গুপ্তসঙ্গ পথ। বর্তমানকালে এটা যাতে কোনো রকম টুরিস্ট পার্টির দুর্ঘটনা না ঘটে তার জন্য গেটে তালা মারা হয়। তার জন্য দেখবেন গেট দিয়ে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো গেটে মারা আছে তালা, এবার আপনাদের হেঁটে যাওয়ার পালা। এগিয়ে আসুন। আপনাদের একটা কথা প্রত্যেকে বলে দিই, কাঠগোলা বাগানে এটা হচ্ছে 4 মাথা মোড়। আপনারা কি চিড়িয়াখানা ঘুরেছেন? না। চিড়িয়াখানা যখন বেড়াবেন, বেড়ানোর টাইমে চিড়িয়াখানা ঘুরে দেখে নেবেন, কোনো টিকিট লাগে না, বিনামূল্যে। কাঠগোলা বাগানে 3টে স্ট্যাচু ধরা হয়, যেরকম এই সিংহের স্ট্যাচু, অষ্টমুখী সিংহের ফোয়ারা, আর এই সামনে মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু। এই স্ট্যাচুটা কিন্তু একটা পাথরকে কেটে তৈরি করা, কোনো রকম জয়েন্টের সেট নাই। জয়পুর শিল্পী দিবাকর ভাস্কর কাঠগোলা বাগানের নকশা গড়ার টাইমে মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু গড়েছিলেন। সেই টাইমে বলা হয় স্ট্যাচুটাকে কেউ যদি চুরি করতো তার হাতে কবজি কেটে নেওয়া হতো। পরবর্তীকালে একটা চোর ধরা পড়ে যায়, তার জন্য দেখবেন মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু পায়ের পাশে দিবাকর ভাস্কর হাতে কবজি কাটার শোয়া আছে। পরবর্তীকালে সাইডে দেখতে পাচ্ছেন আপনাদের গোলাপের বাগান। আমার সঙ্গে একটু সামনের দিকে আস্তে আস্তে এগান। আপনাদের গ্রুপকে একটা কথা বলতে গেলে, ভিতরে প্রবেশ করবো, ভিতরে ক্যামেরা চালু করবে না, ভিতরে কিন্তু ছবি তোলা বারণ। দাদা কাঠগোলা বাগান প্যালেস বাড়ি 1780 সাল মানে ব্রিটিশ পিরিয়ডে নির্মিত। তার জন্য গেটের মাথায় দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল স্থাপিত। প্রতিটা গম্বুজের নকশা দেখবেন ব্রিটিশদের মুখের স্ট্যাচুতে ভরা। কাঠগোলা বাগানের মোট 85 ফুট উঁচু 3য় নম্বর বাড়ি এটা। এটা হচ্ছে সিংহ। কাঠগোলা বাগানের মোট 14টা সিংহ আর এগুলো সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার 4 ভাইকে গিফট করেছিলেন। 4 ভাই বসতেন, দাবা পাশা খেলতেন, ব্রিটিশ সরকারকে শো দেখিয়েছিলেন, ব্রিটিশদের আন্ডারে বসবাস করে। এগিয়ে আসুন, ভিতরে প্রবেশ করবো, ক্যামেরা একটু বন্ধ করবেন। আপনাদেরকে একটা কথা প্রত্যেকে বলি, সামনে নাচমহলের দিকে নিয়ে যাব। তার আগে দুটো কথা। আগেকার দিনের প্লেট পোড়ামাটির পাত্রকে কেটে নতুন করে মডেলিং তৈরি করা হতো। মাটির তলাতে ছিল পিতলের পাইপ লাইনের বৈশিষ্ট্য, বলা হতো একটাতে হবে জল বললে বাকি সমস্ত পাই জল পৌঁছে যেত। এটাই এনাদের ছিল প্যালেস ঘাট। দাদা আগেকার দিনে সানঘাট চারিকোনায় সিঁড়ি বাঁধানো গম্বুজ ঘর আছে, আজকের দিনে এটা প্যালেস ঘাট। রঙিল মাছের একটা ইতিহাস আছে, ভিতরে দেখাবো। এখন মাছ পোষা হয় দর্শকের মনোরঞ্জন করার জন্য। ঝুঁকতে গেলে দেখা যায় দাদা কোনায় কোনায় কাদা। আর চলুন দাদা, এটা পুলিশ ক্যাম্প, রাতে পুলিশ পাহারা দেয়। এনারা মারোয়ারি মাছ পুষতেন দাদা, 2.5 থেকে 1.5 মণ মাছ মোড়ে ভেসুল্লা গার্ডেনে সমাধি দিয়েছিলেন আর সমাধির পর মাছি স্ট্যাচু করেছিলেন। এটা হচ্ছে নাগেশ্বর গণেশ। সব থেকে ধুমধাম পুজো বোম্বে মহারাষ্ট্রে করা হয়। রাজস্থানের বাসিন্দা বিগ্রহগুলি স্থাপিত করে গেছেন। ভেতরে যে হীরাবাই নাচমহলের ছবি দেখালাম, এটা সেই নাচমহলে বেদি।
এই নাচমহলটা আগে ফেলা ছিল না, মানে ফাঁকা ছিল না, আগে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল। এখানে আগে মেন ব্র্যান্ড স্ট্যান্ড বাজানো হতো, মানে সামনে এখানে মশলা ব্যবহার করা হতো। দিল্লি লাখনি অ্যাংলোবাজি হীরাবাই আসতেন। হীরাবাই হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চ, বিশ্ব সুন্দরী। মানে এক রাতে আর ডিমান্ডে রাখতো দাদা 500 থেকে 600 স্বর্ণমুদ্রা, হিসাব করলে 10 কোটি। তো এইটা আগে ছিল নাচমহল, আপনাদেরকে দেখানো হয় ফাঁকা মহল। আগে নাচতেন বাইজিরা, কিন্তু দেখতেন নবাবরা, কিন্তু এখন নাচি টুরিস্ট দেখি আমরা। তা বর্তমানকালে হচ্ছে কি যে চারিপাশে হচ্ছে এখন শুধু ফুলের চাষ। চলুন এবার বাইপাস। এগুলো আগেকার দিনে, আগেকার দিনে কপি কলে জল তোলা হতো, আজও করা হয়। মন্দির আছে না, এই মন্দিরটা হচ্ছে এনাদের দাদা বাড়ির, মানে মাস্টার মশাই যেটাকে আমরা বলি শিক্ষক, এনারা দাদাজি বলতেন। ওনার পদচিহ্ন ভিতরে আছে, 4 ভাগে জৈন ধর্ম সম্পর্কে দীক্ষিত করেছিলেন। পরবর্তীকালে এগুলো বছরে একবার করে কালারিং করা যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, দাদা বাড়ি আশ্রম এটা এনাদের। এটা হচ্ছে এনাদের কালভৈরবের বিগ্রহ, কাশী বিশ্বনাথ মন্দিরে করা হয়। আর যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটিকে অনেকে বলে আমজাম কাঁঠাল, কিন্তু গাছের নামটি চাপা। এটা বাইরে থেকে লাগে মোটা, ভিতরটা আসলে ফাঁপা। গাছটির নামটি দাদা শীত চাপা। এগিয়ে আসুন। গাছে পুরোটি বাজ পড়ে যায়, গাছটি 3 ভাগে চিড়ে যায়, 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, 3 ভাগ হয়ে 3 ভাগ। আর এই যে 4 চাকা গাড়ি, এটা হচ্ছে এনাদের 4 চাকা গাড়িটা হচ্ছে কলকাতা ভবানীপুরে রাখা ছিল, 1 মাস হলো রাখা আছে দাদা। এটা লাস্ট দাদা আদি গোলাপের বাগান। এই গোলাপ বাগান চাষ করার সময় একটু হনুমানজি বিগ্রহ পাওয়া যায়, যেটা সামনে স্থাপিত করে রাখা আছে। আর লাস্ট মন্দির জৈন মন্দির, ভিতরে আছে আদিনাথ, পরেশনাথ, ঋষভদেবের বিগ্রহ। তো মন্দিরের সামনে গেট। আমার বক্তব্যটা এখানে শেষ। আপনি যান, মন্দিরটা দর্শন করুন। যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে বেড়াবেন, যদি ইচ্ছে এই রাস্তা দিয়ে, এই তো যদি ইচ্ছা হয় নাচমনে নাচতে পারবেন, পুকুরের সাঁতার কেটে চিড়িয়াখানা ঘুরবেন। তাহলে কাঠগোলা বাগান ঘোরা জানা, নাচা কমপ্লিট। এই সেই গোলাপ বাগান। ভেবেছিলাম গোলাপ দেখা যাবে না, কিন্তু এখানে গোলাপ দেখা যাচ্ছে। সুন্দর পার্ক করেছে এখানটায়। এই কাঠগোলা বাগান বাড়িতে আসলে পরে অনেকে চিন্তা করে যে টয়লেটে যাব কোথায়। ঠিক এই যে এদিকটা টয়লেট আছে, মানে ওই দিকটায় এসে ঘুরে এসে আপনাকে এদিকটায় টয়লেটে যেতে হবে। এই সাইডটায় টয়লেটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। আপনি কাঠগোলা থেকে বেরিয়ে খাবারও খেতে পারবেন। আর কেমন লাগলো আপনাদের এই ইতিহাস অবশ্যই কমেন্ট করে জানান। এই কাঠগোলা বাগান বাড়িতে অনেক বইয়ের শুটিং হয়েছে, যা উত্তম কুমার সুচিত্রারও শুটিং হয়েছে এই কাঠগোলা বাগান বাড়িতে। অনেক লুকোনো ইতিহাস আছে যেই সব এখানকার গাইডরা বলে না, অনেক গোপন রহস্যময় ইতিহাস আছে। আর আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যেটা আমি কাঠগোলা বাগান বাড়ির যেই মূল বাড়ি, সেই বাড়ির মধ্যে কোনো কিছু ভিডিও করতে অ্যালাউ নেই, তাই আমি ওইখানে ভিডিও বানাতে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করবেন। চলুন এবার রঙিল মাছ দেখায় আপনাদের। ওইখানে অনেক দর্শনার্থীরা এই পুকুরে মাছকে খাবার দিচ্ছে, চলুন তাহলে সেটা আপনাদের দর্শন করায়। ওই যে ওইখানটায় মাছকে খাবার খাওয়ানো হচ্ছে, ঠিক ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায়। ওইখানে মাছকে খাবার দেওয়া হয়, চলুন দেখে আসি। বিভিন্ন কালারের মাছ আছে এখানটায়।
এই সুড়ঙ্গ পথ দিয়েই জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত, কেননা এই সুড়ঙ্গ পথই ছিল একটি যাওয়া আসার গোপন রাস্তা। চলুন এবার চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। সামনেই হচ্ছে মাছ এবং পশু পাখির চিড়িয়াখানা। চলুন এটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, সামনে ময়ূর দেখাবো আপনাদের। চলুন তাহলে এই আমবাগানের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ময়ূর ময়ূর আছে, কিন্তু ময়ূরের কোনো পাখনা নেই। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। নমস্কার।